হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। কলকাতা হাইকোর্টে এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে কিন্তু আপনাদের এলডিএ কিংবা এলডিসি পোস্টের জন্য কিন্তু এখানে প্রচুর শূন্যপদ রয়েছে কলকাতা হাইকোর্টের। তো এখানে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তার ডিটেলস সহ আলোচনা করব। তো এখানে আপনাদের কতগুলো পোস্ট রয়েছে, ক্যাটাগরিজ ভ্যাকেন্সি কী রয়েছে, কবে থেকে আপনারা আবেদন করবেন, কিভাবে আবেদন করা যাবে এবং এর সাথে সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেকশন প্রসেস কী রয়েছে, তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে kolkatahighcourt.gov.in। তো এখান থেকে কিন্তু ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে। তো এবার আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি। তো এখানে সবার উপর বলে রয়েছে যে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা অ্যাপিলেট সাইড নোটিফিকেশন। এখানে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া রয়েছে 1 আগস্ট, অর্থাৎ আজ এইমাত্র এটি পাবলিশ হলো। তো এখানে কিন্তু আপনার অনলাইন মোডে কিন্তু এখানে আপনাদেরকে আবেদনটি করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলডিএ পোস্টে এখানে নিয়োগ হতে চলেছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো এখানে কিন্তু আপনার ভারতীয় হয়ে থাকলেই আবেদন করতে পারবেন। তো এখানে বলে রয়েছে যে অ্যাপ্লিকেশনস ইন অনলাইন মোড আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স, অর্থাৎ এখানে ভারতীয় হয়ে থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে। আর এখানে টোটাল পোস্ট রয়েছে 291টি পোস্ট রয়েছে। এই 291টি শূন্যপদে কিন্তু এখানে এলডিএ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে। তো এখানে ডিটেলস অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি রয়েছে, আর এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে। দুটো সাইডের ভ্যাকেন্সি এখানে রয়েছে, অরিজিনাল সাইট অ্যান্ড আপিলের সাইট। তো এখানে অরিজিনাল সাইডের কিন্তু এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে, এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্টেড। আর আপিলের সাইডেরও কিন্তু এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্টেড ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো এখানে ইউআর অর্থাৎ আনরিজার্ভে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল অরিজিনাল সাইডে 14টা, আর এখানে আপিলের সাইডে রয়েছে 70টি। এবং এর পরবর্তী দেখতে পাচ্ছেন আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি ইডাব্লিউএস রয়েছে, এসসি রয়েছে, শিডিউল কাস্ট হচ্ছে, শিডিউল টাইপ রয়েছে, ওবিসি এ রয়েছে, ওবিসি এ, ওবিসি বি। তো এই সমস্ত কিছু ক্যাটাগরাইজ ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। আর এখানে টোটাল রয়েছে এখানে অরিজিনাল সাইডে এখানে 46 ভ্যাকেন্সি রয়েছে, আর এখানে আপিলেট সাইডে রয়েছে 245টি ভ্যাকেন্সি। আর এই দুটো ভ্যাকেন্সি মিলিয়ে কিন্তু এখানে 291টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। পে লেভেল এখানে দেওয়া রয়েছে, লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই ক্লাস এইচএস পাস করা থাকতে হবে। এখানে বলা রয়েছে যে মাস্ট পাস্ট ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ হচ্ছে 12 স্ট্যান্ডার্ড। এখানে আপনাদেরকে কিন্তু অবশ্যই এইচএস পাস হয়ে থাকতে হবে। এবং এর সাথে মাস্ট হ্যাভ হচ্ছে নলেজ ইন দ্য, এখানে আপনাদেরকে অবশ্যই কিন্তু স্টেট সম্বন্ধে কিন্তু নলেজ থাকতে হবে, ভার্নাকুলার অফ দ্য স্টেট। এজ লিমিট এখানে দেওয়া রয়েছে 18 থেকে 40 বছর হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর 1 জানুয়ারি 2024 অনুযায়ী কিন্তু এখানে এসটি ক্যালকুলেট করা হবে। এবং এর সাথে সাথে আমরা পরবর্তী ডিটেলস জেনে নেব। তো এখানে মোড অফ সিলেকশন এখানে রয়েছে, ফেজ 1-এ ফিল্মস হতে চলেছে। তো ফিল্মসে কিন্তু এখানে 90 মিনিট সময় থাকছে। ফিল্মসের রয়েছে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স, আর এখানে ইংলিশ রয়েছে 100 মার্কসের। এর পরবর্তীতে যেটি রয়েছে কম্পিটিটিভ রিটেন টেস্ট রয়েছে ফেজ 2-তে। তো ওখানে ফেজ 2 এর পরে ফেজ 3 কিংবা ভাইভা ভোজ টেস্ট রয়েছে 100 মার্কসের ভাইভা ভোজ টেস্ট। তো এর পরবর্তীতে এবার এক্সামিনেশন ফি রয়েছে। তো এক্সামিনেশন ফি হচ্ছে এখানে আপনাদের 400 টাকা লাগবে এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য, আর এখানে কিন্তু 800 টাকা লাগবে হচ্ছে অল আদার্স ক্যান্ডিডেটের জন্য। তো এর পরবর্তী এক্সামিনেশন সেন্টার এখানে রয়েছে জোন 1 সাউথ বেঙ্গলের সাউথ বেঙ্গলের এখানে কলকাতা রয়েছে, হাওড়া সদর, চুঁচুড়া রয়েছে, বর্ধমান সদর রয়েছে, মেদিনীপুর রয়েছে। আর এখানে নর্থ জোনে কিন্তু শিলিগুড়ি, জলপাইগুড়ি রয়েছে। তো এখানে নর্থ বেঙ্গল শিলিগুড়ি, জলপাইগুড়ি, আর এখানে সাউথ বেঙ্গলে এই সমস্ত কিছু এক্সাম সেন্টার কিন্তু এখানে রয়েছে। এর পরবর্তীতে ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য ফেজ 1 এক্সামিনেশন। তো এগুলো কিন্তু অ্যাডমিট কার্ডে এখানে বলে দেওয়া থাকবে। আর এখানে শুধুমাত্র ফেজ 1-এর যে টাইম, তো সেই টাইমটি দেওয়া রয়েছে দুপুর 2টা থেকে 1:30টার মধ্যে কিন্তু এখানে এক্সাম টাইম হতে চলেছে। তো এর পরবর্তীতে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে এখানে। তো এখানে আপনাদেরকে অনলাইন মোডে আবেদন করতে হবে। ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো এর পরবর্তীতে আমরা এখান থেকে নিচে চলে আসবো। তো আবেদন করার আগে অবশ্যই কিন্তু এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো একবার পড়ে নেবেন। ইম্পর্টেন্ট টাইম শিডিউল এবার আমরা দেখে নেব। তো কমিটমেন্ট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, তো এখানে কিন্তু 5/8/2024 থেকে কিন্তু শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লাই।
এর পরবর্তীতে 26/8/2024 পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলবে, অর্থাৎ 26শে আগস্ট 2024 পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই চলবে। কমেন্সমেন্ট অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড, তো সেগুলো কিন্তু এর পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এছাড়া এবং এর সাথে সাথে আপনাদের এক্সাম কবে হবে, তো সেগুলো কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো এর পরবর্তীতে কোয়ারিসের জন্য কিন্তু একটি এখানে হেল্প ইমেল আইডি রয়েছে, ফোন নাম্বার রয়েছে, এবং তার পরবর্তীতে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন, তো এখানে অনলাইন অ্যাপ্লাইয়ের এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো বন্ধুরা, এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।